আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 6.4 অনুশীলনী তথা 72তম পৃষ্ঠা সম্পর্কে। এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 1 ও 2 নং প্রশ্ন সম্পর্কে। লক্ষ্য করি 6.4 অনুশীলনী। 1 নং প্রশ্ন, খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানে আমরা 3টি প্রশ্ন দেখতে পাচ্ছি। লক্ষ্য করি 3টি প্রশ্নের মাঝখানে একটি ফাঁকা ঘর রয়েছে এবং ফাঁকা ঘরের ডানে ও বামে গাণিতিক বাক্য রয়েছে। এখন আমাদেরকে গাণিতিক বাক্যগুলো সমাধান করে মাঝখানে তাদের সম্পর্ক প্রতীকটি বসাতে হবে। যেমন সমান হলে সমান চিহ্ন, বড় হলে বড় চিহ্ন অথবা ছোট হলে ছোট চিহ্ন। তাহলে চলো দেরি না করে আমরা প্রশ্নটির সমাধান করার চেষ্টা করি। প্রথমেই 1 নং প্রশ্ন। লক্ষ্য করে দেখো, ফাঁকা ঘরের বাম পাশে একটি গাণিতিক বাক্য রয়েছে এবং ডান পাশেও একটি গাণিতিক বাক্য রয়েছে। বাম পাশের গাণিতিক বাক্যটি আমরা বাম পক্ষ লিখে তুলে নিব এবং ডান পক্ষের গাণিতিক বাক্যটি আমরা ডান পক্ষ লিখে তুলে নিব। তারপর হিসেব শেষে আমরা গাণিতিক বাক্য দুইটির সম্পর্ক প্রতীক খুঁজে বের করব। এই হচ্ছে 1 নং প্রশ্নের সমাধানের নিয়ম। তাহলে চলো দেরি না করে আমরা সমাধান শুরু করি। সমাধান, বামপক্ষ 87 যোগ 13। লক্ষ্য করে দেখো, এখানে 87 এবং 13 যোগ অবস্থায় রয়েছে। তাহলে চলো এই দুটি সংখ্যাকে আমরা যোগ করার চেষ্টা করি। 7 এবং 3 যোগ করলে হবে 10। 10-এর 0 হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 1-এর সঙ্গে। তাহলে হবে 1 এবং 1 মিলে 2। এখন এই 2 যোগ করব 8-এর সঙ্গে। 8 এবং 2 যোগ করলে 10। তাহলে বামপক্ষের যোগফল হবে 100। এরপর ডানপক্ষ 108 বিয়োগ 19। এখন আমরা 108 থেকে 19 বিয়োগ করার চেষ্টা করি। 8 থেকে 9 বিয়োগ করা সম্ভব নয়, এই জন্য আমরা 8-এর সঙ্গে মনে মনে 10 যোগ করে নিব। তাহলে 8-এর সঙ্গে 10 যোগ করলে হবে 18। 18 থেকে 9 বিয়োগ করা যায়। 18 থেকে 9 বিয়োগ করলে 9 হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 1-এর সঙ্গে। তাহলে 1 এবং 1 মিলে হবে 2। এই 2 বিয়োগ করতে হবে 0 থেকে, কিন্তু 0 থেকে 2 বিয়োগ করা সম্ভব নয়। এই জন্য আমরা 0-এর সঙ্গে 10 যোগ করে নিব। 0-এর সঙ্গে 10 যোগ করলে 10। এখন 10 থেকে 2 বিয়োগ করলে 8, হাতে থাকে 1। সেই 1 যোগ করার মতো 1-এর বাম পাশে আর কোনো অঙ্ক নেই। তাহলে এই 1 আমরা সরাসরি বাম পাশের 1 থেকে বিয়োগ করি। 1 থেকে 1 বিয়োগ করলে 0। বামে শূন্যের দাম না থাকায় আমরা বামে শূন্য লিখব না। তাহলে বিয়োগফল হবে 89। লক্ষ্য করে দেখো, বাম পক্ষে বের হয়েছে 100 এবং ডান পক্ষে বের হয়েছে 89। অবশ্যই 189 থেকে বড়, তাহলে বাম পক্ষ বড়, ডান পক্ষ ছোট। আমরা বলতে পারি 100 বৃহত্তম, 89 ক্ষুদ্রতম। লক্ষ্য করো, মাঝখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছ, এই চিহ্নটি কিন্তু বৃহত্তম অথবা ক্ষুদ্রতম চিহ্ন। এই চিহ্নটি ভালোভাবে পর্যবেক্ষণ করো। লক্ষ্য করে দেখো, এই চিহ্নের এক পাশে হা করা রয়েছে এবং আরও এক পাশে তীরের মতো সরু চিহ্ন রয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে, হা করা পাশে যে থাকবে সে হবে বৃহত্তম এবং তীরের মতো সরু চিহ্ন অংশে যে থাকবে সে হবে ক্ষুদ্রতম। তাহলে আমরা সহজেই বলতে পারি 100 বৃহত্তম, 89 ক্ষুদ্রতম। অতএব 87 যোগ 13 বৃহত্তম, 108 বিয়োগ 19 ক্ষুদ্রতম। লক্ষ্য করে দেখো, 87 যোগ 13 করেই আমরা 100 পেয়েছিলাম এবং 108 থেকে 19 বিয়োগ করে আমরা 89 পেয়েছিলাম। তাহলে মাঝের চিহ্ন আমরা পেয়ে গেছি। উত্তর, বাম পাশে বৃহত্তম এবং ডান পাশে ক্ষুদ্রতম চিহ্ন। এই ছিল 1 নং প্রশ্নের সমাধান। এরপর 2 নং প্রশ্ন। নিয়মটি আমরা 1 নং প্রশ্নে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে এখন সমাধান শুরু করা যাক। সমাধান, বামপক্ষ 267 বিয়োগ 25 বিয়োগ 27। লক্ষ্য করে দেখো, এখানে একটি বিয়োগ অঙ্কের গাণিতিক বাক্য রয়েছে। আমরা সকলেই জানি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বাম পাশে থেকে আগে যোগ বা বিয়োগ করতে হয়। তাহলে আমরা প্রথমে 267 থেকে 25 বিয়োগ করব। 7 থেকে 5 বিয়োগ করলে 2। এরপর 6 থেকে 2 বিয়োগ করলে 4। এখন বিয়োগ করার মতো আর কোনো অঙ্ক নেই, এই জন্য 2 যা আছে তাই বসবে। বাম পাশে দুইটি অঙ্কের বিয়োগফল 242 লেখার পর অবশিষ্ট বিয়োগ 27 তুলে নিব। এখন 242 থেকে 27 বিয়োগ করি। 2 থেকে 7 বিয়োগ করা সম্ভব নয়, এই জন্য আমরা 2 এর সঙ্গে মনে মনে 10 যোগ করে নিব।
2 এবং 10 যোগ করলে 12, 12 থেকে 7 বিয়োগ করলে 5, হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 2 এর সঙ্গে, 2 এবং 1 মিলে হবে 3। এখন আমরা 4 থেকে 3 বিয়োগ করলে 1 পাই এবং এখন আর বিয়োগ করার মতো কোনো অঙ্ক ডান পাশের সংখ্যাটিতে অবশিষ্ট নেই, তাহলে 2 যা আছে তাই বসবে। তাহলে আমরা বামপক্ষের সমাধান পেয়েছি 215। এখন ডান পক্ষ সমান 267 বিয়োগ প্রথম বন্ধনী শুরু 25 যোগ 27 প্রথম বন্ধনী শেষ। গণিতের নিয়ম থেকে আমরা সকলেই জানি প্রথমে বন্ধনীর কাজ করতে হয়। তাহলে এখানে আমরা প্রথম বন্ধনীর মধ্যে 25 এবং 27 যোগ অবস্থায় থাকার কারণে এই যোগফলটি আগে বের করে নিব। তাহলে সমান দিয়ে 267 যা আছে তাই তুলে নিয়ে বিয়োগ চিহ্ন দিব। এখন প্রথম বন্ধনী এর মধ্যে 25 এবং 27 যোগ করি। লক্ষ্য করো 5 এবং 7 যোগ করলে 12, 12 এর 2, হাতে থাকে 1, সেই 1 আমরা যোগ করব 2 এর সঙ্গে, 2 এবং 1 যোগ করলে 3, 3 এবং 2 যোগ করলে 5, তাহলে হবে 52। এখন আমরা 267 থেকে 52 বিয়োগ করি। 7 থেকে 2 বিয়োগ করলে 5, এরপর 6 থেকে 5 বিয়োগ করলে 1 এবং ডান পাশের সংখ্যায় আর কোনো অঙ্ক অবশিষ্ট না থাকায় 2 যা আছে তাই থাকবে, তাহলে হবে 215। লক্ষ্য করে দেখো বামপক্ষ এবং ডান পক্ষের একই মান বের হয়েছে, যা 215। যেহেতু 215 সমান 215, সুতরাং আমরা বামপক্ষে যে অঙ্কের মান পেয়েছিলাম 215, সেই অঙ্কটি হচ্ছে 267 বিয়োগ 25 বিয়োগ 27 সমান ডান পক্ষের 215 যে অঙ্ক থেকে পেয়েছিলাম তা হচ্ছে 267 বিয়োগ 25 যোগ 27 প্রথম বন্ধনীর মধ্যে। উভয় পক্ষ সমান, তাহলে মাঝখানে অবশ্যই সমান চিহ্ন বসবে। উত্তর সমান। এই ছিল 1-এর 2 নং প্রশ্নের সমাধান। এরপর 1-এর 3 নং প্রশ্ন সমাধান। বামপক্ষ 343 ভাগ 7 ভাগ 7। লক্ষ্য করি গাণিতিক বাক্যের 3টি সংখ্যার মধ্যে 2টি ভাগ প্রক্রিয়া চিহ্ন রয়েছে। প্রথমেই আমরা বাম পাশে 2টি সংখ্যার মান বের করে নিব, কেননা আমরা জানি গাণিতিক বাক্যে কোনো বন্ধনের চিহ্ন না থাকলে বাম পাশ থেকে হিসেব করে আসতে হয়। তাহলে আমরা প্রথমেই 343-কে 7 দিয়ে ভাগ করি। 7 দিয়ে 343-কে ভাগ, 7 3-এর মধ্যে যায় না, তাহলে 3-এর পরের 4 মিলে 34, 7 34-এর মধ্যে যায়। এখন প্রশ্ন হচ্ছে কতবার যায়। আমরা যদি 7-এর ঘরের নামতা জানি 4 7 28, 5 7 35, 5 বার দিলে বেশি হয়ে যাবে, তাই আমরা 4 বার দিব এবং গুণফল লিখব 28। এখন 34 থেকে 28 বিয়োগ করি। 4 থেকে 8 বিয়োগ করা সম্ভব নয়, তাই 4-এর সঙ্গে আমরা মনে মনে 10 যোগ করে নিব, তাহলে হবে 14। 14 থেকে 8 বিয়োগ করলে 6, হাতে থাকে 1, সেই 1 যোগ হবে 2 এর সঙ্গে, 2 এবং 1 মিলে হবে 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0, বামে শূন্যের দাম না থাকায় আমরা বামে শূন্য লিখব না। এখন 7 6-এর মধ্যে যাবে না, এজন্য আমরা উপরের অবশিষ্ট 3-কে নিচে নামিয়ে নিয়ে আসব, তাহলে হবে 63। এখন আমরা 7-এর ঘরের নামতা থেকে জানি 7 নং 63, তাহলে 7 63-এর মধ্যে 9 বার যাবে এবং গুণফল হবে 63। 63 থেকে 63 বিয়োগ করলে 0, তাহলে 343-কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল পেয়েছি 49 এবং অবশিষ্ট রয়েছে ভাগ 7। এখন তাহলে 49-কে 7 দিয়ে ভাগ করতে হবে। আমরা সকলেই জানি 7-এর ঘরের নামতা অনুযায়ী 7 7 49, তাহলে 49-কে 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো সমান 7। এই ছিল বাম পক্ষের সমাধান। এরপর ডান পক্ষ 343 ভাগ 7 গুণন 7। লক্ষ্য করো 7 গুণন 7টি প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে এবং আমরা সকলেই জানি প্রথমে বন্ধনীর কাজ, এই জন্য বাকি সমস্ত কিছু ঠিক রাখি, অর্থাৎ সমান দিয়ে 343 ভাগ তুলে নেই। এখন প্রথম বন্ধনীর মধ্যে 7 এবং 7 গুণন করলে 7 7 49, তাহলে আমরা পাচ্ছি 343 ভাগ 49। এখন 49 দিয়ে 343-কে ভাগ করতে হবে। 49 3-এর মধ্যে যায় না, তাহলে 3-এর পর 4 মিলে 34, 49 34-এর মধ্যেও যায় না, তাহলে তারপর রয়েছে 3, 3 4 3 মিলে 343, 49 343-এর মধ্যে যায়। এখন আমাকে লক্ষ্য করতে হবে 49 343-এর মধ্যে কতবার যায়। এই জন্য 49-কে আমরা কয়েকটি সংখ্যা দিয়ে গুণন করার চেষ্টা করি। প্রথমেই আমরা 49-কে 6 দিয়ে গুণন করি। 6 নং 54, 54-এর 4, হাতে থাকবে 5, 4 6 24 এবং 5 মিলে 29, তাহলে 294। 343 থেকে 294 অনেক ছোট, তাহলে আমরা 49-কে
7 দিয়ে গুণন করে দেখি। 7 নং 63, 63 এর 3, হাতে থাকবে 6, 4 7 28 এবং হাতের 6 মিলে 34, তাহলে হবে 343। আমরা বলতে পারি 49 343 এর মধ্যে 7 বার যাবে এবং গুণফল হবে 343। এখন 343 থেকে 343 বিয়োগ করলে 0, তাহলে আমরা 343 ভাগ 49 সমান পেয়েছি 7, যা ডান পক্ষের সমাধান। লক্ষ্য করে দেখো, বাম পক্ষের সমাধান 7 এবং ডান পক্ষের সমাধানও 7। যেহেতু 7 সমান 7, তাই আমরা সমাধান হিসেবে যে সমস্ত গাণিতিক বাক্য থেকে এই সমাধান পেয়েছি তারাও সমান। অতএব 343 ভাগ 7 ভাগ 7 সমান 343 ভাগ 7 গুণন 7, 7 গুণন 7 প্রথম বন্ধনীর মধ্যে, এবং এদের মাঝখানে সমান চিহ্ন রয়েছে। উত্তর সমান চিহ্ন। তাহলে এই ছিল 1-এর 3 নং প্রশ্নের সমাধান, এবং এর সঙ্গে 1 নং প্রশ্নের সম্পূর্ণ সমাধান হয়ে গিয়েছে। আশা করি তোমরা 1-এর 3টি প্রশ্নের সমাধান বিস্তারিত ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।